গ্রামীণ হাট বসেছে খোলা মাঠে সবুজ ঘাসের উপর। সেই হাটে নানান ধরনের দেশি জাতের মাছ নিয়ে বসেছেন বিক্রেতারা। সাপ্তাহিক হাট থেকে বাজারের কাজ সেরে নিতে লাঠিতে ভর করে এসেছেন প্রবীণ ক্রেতা। পুরোদমে জমে উঠেছে গ্রাম বাংলার অসাধারণ সুন্দর গ্রামীণ হাটটি। বর্ষা ঋতুর এই সময়ে কখনো কালো মেঘ, আবার কখনো রোদ ঝলমল পরিবেশ তৈরি হচ্ছে সমগ্র হাট জুড়ে। হাটে বসে মুখরোচক খাবারের সেই স্বাদ আর এমন নয়নাভিরাম হাটের সৌন্দর্য দেখছি প্রাণ ভরে। সুপ্রিয় দর্শক, আজকের এই পর্বে আপনাদের নিয়ে চলে এসেছি এক গ্রামীণ হাটে, যেখানে পা রাখলেই মনে হবে যেন সময় কয়েক দশক পেছনে ফিরে গিয়েছে। এ যেন ৯০ দশকের সেই চিরচেনা গ্রাম বাংলার ধুলোমাখা মেঠোপথ, সবুজে ঘেরা প্রকৃতি, পাহাড়ি ছোট নদীর নির্মল বাতাস আর মানুষের প্রাণবন্ত কোলাহলে মুখর এক অপূর্ব সুন্দর গ্রামীণ জনপদ। সপ্তাহ শেষে আবারও কাকরকান্দি গ্রামে হাট জমেছে। সেই গ্রামীণ হাটের সৌন্দর্য আর শেষ বিকেলের গ্রামীণ জীবনের ব্যস্ততার চিত্র ধারণের জন্য গ্রামের পথ ধরে আজ যাত্রা শুরু করেছি। ঋতুর পালা বদলে বাংলার প্রকৃতিতে এখন আষাঢ় মাস। কিছুক্ষণ আগের ঘন কালো মেঘ সরে গিয়ে নীল আকাশ আর সাদা মেঘের সাথে দক্ষিণের হাওয়া মিতালি করে ভেসে বেড়াচ্ছে পুরো গগন জুড়ে। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে ছোট একটি পাহাড়ি নদী। সেই নদীর পাড়ে বর্ষার দুপুরে এমন মায়াবী দৃশ্য যেন রূপকথার গল্পকেও হার মানায়। এমন গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি কাকরকান্দি হাটের দিকে। গ্রামের পাকা সড়ক ধরে গ্রামের মানুষেরাও পথ ধরেছেন সাপ্তাহিক গ্রামীণ হাটের দিকে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের যে গ্রামীণ হাটের দৃশ্যটি দেখাবো, সেই হাটের নাম হচ্ছে কাকরকান্দি হাট। এই কাকরকান্দি হাটটি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নে অবস্থিত। একেবারে গ্রামীণ পরিবেশে অসাধারণ সুন্দর গ্রামীণ হাট। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা কাকরকান্দি গ্রামীণ হাটের ভিডিওটি উপভোগ করি। কাকরকান্দি হাটে বেশ জনপ্রিয় এই চায়ের দোকান। কচি বেল পাতলা করে কেটে রোদে শুকিয়ে সেই বেল চায়ের লিকারের ফুটন্ত গরম পানিতে দিয়ে তৈরি হয় এই বেল চা। হাটে আসা মানুষদের সাথে আমিও এক কাপ চা পান করে নেমে পড়লাম হাটের দৃশ্য ধারণ করার জন্য। হাটের একপাশে বেশ পুরাতন একটি ঘর, সেই ঘরের সামনে বসেছে মাছ বাজার। গ্রামের হাটের এমন মনকাড়া দৃশ্য দেখে খুবই ভালো লাগলো আমার। আজ কাকরকান্দি হাটে প্রচুর মাছ উঠেছে। বিভিন্ন ধরনের তাজা আর টাটকা মাছে ভরপুর এই গ্রামীণ হাটের মাছ বাজারে আজ কিছুটা সময় ঘুরে বেড়াবো। বর্ষার নতুন পানির আগমনে প্রচুর দেশি জাতের মাছ পাওয়া যাচ্ছে এখন গ্রামীণ হাটে। মলা ঢেলা আর ছোট মাছে ভরপুর যেন এই গ্রামীণ হাট শেষ বিকেলে আরও জমজমাট হতে শুরু করেছে।
অনেক বড় একটি মাঠে খোলা আকাশের নিচে বসে এই কাকরকান্দি গ্রামীণ হাটটি। সপ্তাহের প্রতি বুধবার এই একটি দিনই এখানে হাটবার। সপ্তাহের একটি দিন হাট হওয়ার কারণে প্রচুর মানুষ আসেন এই হাটে। কাকরকান্দি এই গ্রামীণ হাটটি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নে অবস্থিত। বাঙালি এবং পাহাড়ি জনগোষ্ঠীর মিলন মেলায় জমজমাট একটি গ্রামীণ হাট। এই দেন তো কত? 2 কেজি কত? 300 গ্রাম। একটা কমাই দেন কইছে নাকি? একটাই 300 গ্রাম। যান নিয়ে যান। দেন নিয়ে যান। দেন টাকা 50। ঋতুর পালা বদলে এখন বর্ষাকাল। বর্ষার এই মধ্য আষাঢ় মাসে ঋতু বৈচিত্র্যের সাথে ভিন্নতা রেখে গ্রামীণ হাটে উঠেছে প্রচুর পরিমাণে শাকসবজি। পাহাড়ি লাল মাটির এই অঞ্চলটি সবজি চাষের জন্য বেশ উপযোগী হওয়ার কারণে সারা বছর জুড়েই প্রচুর শাকসবজির উৎপাদন হয় এই জনপদে। ফলে কাকরকান্দি হাটে যেন শাকসবজির কোনো কমতি নেই। পরন্ত বিকেলের রোদ থেকে রেহাই পেতে ছাতা খাটিয়ে অনেকেই দোকানদারিতে ব্যস্ত সময় পার করছেন। গ্রামীণ হাট মানে নানা ধরনের মুখরোচক খাবারের পসরা। গ্রামীণ হাটে এই খাবারগুলোর স্বাদ যেন আরও বেড়ে যায়। তাই তো হাটের ফাঁকে হাটুরিরা ভিড় জমান এই খাবারের দোকানগুলোতে। কাঠের বেঞ্চিতে বসে গ্রামীণ হাটে আমিও স্বাদ নিলাম বাটি ভর্তি নানা প্রকার মিষ্টি জাতীয় পণ্যের। আজকের ইট পাথরের ব্যস্ত শহরের নগরের ভিড়ে এমন সত্যিকার গ্রাম বাংলার হাটের দৃশ্য যেন খুব একটা চোখে পড়ে না। সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকতার ছোঁয়ায় আমাদের গ্রামীণ ঐতিহ্য আজ ধীরে ধীরে বিলুপ্তির পথে। তবুও বাংলার আনাচে কানাচে এখনও কিছু গ্রামীণ হাট টিকে আছে, যেখানে প্রাণ ভরে অনুভব করা যায় হারানো দিনের গ্রাম বাংলার গ্রাম্য হাটের চিরচেনা সৌন্দর্যকে। ঠিক এমনই গ্রামীণ আবেশের এই কাকরকান্দি হাট। আশা করছি গ্রাম বাংলার পরিবেশে গ্রামের মাটি ও মানুষের এই হাটের দৃশ্যগুলো আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আজকে কাকরকান্দি হাটে। তো কাকরকান্দি হাটে আজকে বুধবার, হাটের দিন। সেই হাটের দিন উপলক্ষে কিন্তু অলরেডি দুপুরের পর থেকেই হাট শুরু হয়ে গিয়েছে। তো হাটের এদিকে পরিবেশটি আপনাদের একটু দেখাই। এদিকে হচ্ছে এই যে জাম্বুরা গাছ, গাছে অনেক জাম্বুরা ধরে রয়েছে। পাশে একটি ঘর, অনেক পুরাতন একটি ঘর। সেই ঘরের সামনেই বসেছে একেবারে অসাধারণ সুন্দর মাছ বাজার। তো এখানে বিভিন্ন ধরনের মাছ নিয়ে বসেছেন। এই যে এদিকে কই মাছ নিয়ে বসেছেন। ভাই ভাই কেমন আছেন? আপনাদের হাট কি চেঞ্জ হয়েছে? এখন এই পাশে চলে আসছেন। ভাই কিন্তু এই যে একেবারে জীবিত কই মাছ নিয়ে এসেছেন। কত করে কেজি এগুলা? 200, এটা 220। এটা হচ্ছে 200 আর ওটা হচ্ছে 220, একটু বড় ছোট সাইজের জন্য। এদিকে মাছ কাটা হচ্ছে, সম্ভবত বিক্রি হয়ে গিয়েছে মাছটি। কত করে কেজি বিক্রি করলেন ভাই? 320 টাকা। তো গ্রামীণ হাটে কেউ যদি এই যে মাছ কিনে, সেক্ষেত্রে মাছ কিন্তু এই যে কেটে দেওয়া হয়। কাটার জন্য কি আলাদা কোনো টাকা নেন? একেবারে ফ্রি। তো এই কাজটি কিন্তু যদি শহরে হতো, না হলেও 20 থেকে 30 টাকা কিন্তু চার্জ
ছিল, কিন্তু আমাদের গ্রামীণ হাটগুলোতে কিন্তু একেবারে ফ্রি দেওয়া হয়। এই যে চাচা অনেক চাষের মাছ নিয়ে বসেছেন। চাচা কেমন বিক্রি হয়? বিক্রি হয় প্রতি হাটে আসেন? হাটে সুপ্রিয় ভিউয়ার্স, আর আপনাদের আরেকটি তথ্য জানিয়ে দিই, কাকরকান্দি এই হাটটি কিন্তু প্রতি বুধবারে, অর্থাৎ এই একটি দিনই এখানে হাট বসে। যে আরও অনেক জীবিত কই মাছ নিয়ে আসলেন। উঠাইছি, আগে থেকে উঠাইছি। তার ফুল আর কোথায় ওই যে আমেরিকা দেখবো না তাই? দেখবো ও আচ্ছা, কোন দেশে থাকে? ও, আপনার ছেলে বিদেশে থাকে? ও আচ্ছা আচ্ছা। আমাদের অনেক প্রবাসী ভাই কিন্তু ভিডিও দেখে, এই গ্রাম বাংলার হাটের ভিডিও দেখে। দেখুন প্রতিটি কই মাছ কিন্তু একেবারে জীবিত। এদিকে উঠেছে শিং মাছ, অনেক শিং মাছ নিয়ে এসেছেন এখানে, এই যে সাজিয়ে রেখেছেন খুব সুন্দরভাবে। প্রতিটি শিং মাছ কিন্তু একেবারে জীবিত, এই যে একেবারে নাড়াচাড়া করছে। আরও কিন্তু অনেক শিং মাছ রয়েছে, এই যে এখানে পাতিলে অনেক শিং মাছ রয়েছে। কত করে কেজি? 300 টাকা। 300 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর এই যে আপনাদের আরও কিছু মাছ দেখাই, একেবারে এই যে দেশি জাতের মাছ। দেখুন প্রতিটি মাছ কিন্তু একেবারে জীবিত মাছ। প্রিয় দর্শক, এখানে এই যে অনেক ছোট মাছ নিয়ে এসেছেন, সবেমাত্র এগুলো নিয়ে আসলেন। একেবারে খুবই স্বাদের মাছ। এদিকে ওই যে ছোট ছোট তেলাপিয়া মাছ রয়েছে। কত করে কেজি তেলাপিয়া মাছ? 140 টাকা। 140 টাকা কেজি। এদিকেও প্রচুর পরিমাণে চাষের মাছ কিন্তু উঠেছে। আপনাদের আরও কিছু দৃশ্য আমরা আপনাদের দেখাবো, তো চলুন আমরা সামনে যাই। এদিকেও অনেক শিং মাছ রয়েছে, আর এই যে ছোট মাছ। ভাই এগুলো কি কত করে কেজি বিক্রি? 200 টাকা কেজি। আর শিং কত করে? 160 টাকা কেজি। আর এই যে হাটের এদিকে প্রচুর পরিমাণে কিন্তু পাঙাশ মাছ উঠেছে। গ্রামীণ হাটগুলোতে পাঙাশ মাছ কিন্তু প্রচুর চাহিদা রয়েছে। কত করে ভাই? 170। ময়মনসিংহ ত্রিশালের তো। হাটে ভাই একেবারে নদীর মাছ নিয়ে এসেছেন। কোন নদীর মাছ এটা ভাই? ভোগাই নদী। কত করে কেজি বিক্রি হবে? 500 করে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে আমরা বাইলে মাছ বলে থাকি, এই মাছগুলো কিন্তু খুবই স্বাদের মাছ। সেই সাথে আরও অনেক চাষের মাছ রয়েছে। গ্রামীণ এই হাটটিতে দেখুন কি পরিমাণে তাজা মাছ ধরে নিয়ে আসা হয়েছে। একটু আমি করে দিই, এই যে দেখুন। চাচা অনেক সুন্দর মাছ নিয়ে আসছেন। কোন কোন জায়গা থেকে নিয়ে আসছেন এগুলা? ইসলামপুর। ইসলামপুর। আচ্ছা, এটা কি ধরছেন নাকি? কোন জায়গা থেকে ধরছেন এটা? ইসলামপুর বন্দের মাছ, হ্যাঁ, ক্ষেতের মধ্যে। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন একেবারে দেশি জাতের মাছ। গ্রামীণ হাটগুলোতে কিন্তু আসলে এই ধরনের মাছ পাওয়া যায়। এগুলো কি কেজি হিসেবে বিক্রি করবেন? খাসকা দরে বিক্রি হবে না? কত আপনারটা?
ডিমু কত এটা কত বলো আপনি কত দিবেন মরা তো থাকবই স্বাভাবিক মরা থাকবে মরা দাতা মিলাই নিয়ে আসবে বলো আপনি যদি ক্যামেরা দিয়ে মরা মাছ ধরেন তাহলে তো কাম হবো না যেটা মাছ ধরা না যে কটা যেটা আছে ওই কটারে ধরছি আধা কেজি দিন বেশি হলে কেজি কমায় নে সুপ্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসলাম কাকরকান্দি হাটের যে শাকসবজির বাজারটি রয়েছে সেই শাকসবজির বাজারে। একেবারে তরতাজা শাকসবজিতে ভরপুর এই কাকরকান্দি হাটটি। তো চাচা এই যে প্রচুর কিন্তু ধুন্দল নিয়ে এসেছেন, একেবারে ভুল ভর্তি করে, সাথে নিয়ে এসেছেন লাউ, ওই পাশে রয়েছে কচু। হ্যাঁ চাচা, এগুলো কি নিজের ক্ষেতের নাকি? হ্যাঁ, অনেক আবাদ করছেন তাহলে এবার। মোটামুটি আচ্ছা, তো ধুন্দলের দাম কেমন? 35-40 টাকা। এই যে একেবারে কচি লাউ রয়েছে, লাউ কত করে? লাউ 30-40 বেসন 30-40। আর এটা 40 টাকা। আরো থাকবো তো বেচা কিনা কেমন হয় চাচা? ভালো 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 50 টাকা মুড়া। এটা মুড়া কত নেই? কেজি 1 কেজি না লাগবে দেন। লাউ কষি লাউ প্রিয় দর্শক, সময় গড়ানোর সাথে সাথে কিন্তু প্রচুর মানুষজন আসছেন এই কাকরকান্দি হাটে। তো হাটের এদিকে কিন্তু একেবারে খোলামেলা পরিবেশে, একেবারে আকাশের নিচে মানুষ সারিবদ্ধভাবে তাদের উৎপাদিত যে পণ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে এসেছেন। এবং এই যে বিক্রি অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। ভাই, কত করে বেগুন এখন? 60 টাকা কেজি। যে অনেক তরি তরকারি নিয়ে বসেছেন। এদিকে করলা রয়েছে। আমি একটু এইদিকের বাজারটি দেখাই আপনাদের। এটা কি আটি হিসেবে বিক্রি হয়? কত করে আটি ভাই? 20 টাকা আটি। আর এই যে আরেকটি জিনিস দেখাই আপনাদের, এই যে ডিম নিয়ে এসেছেন। হাঁসের ডিম তো এটা না? হ্যাঁ, কত করে হালি বিক্রি হচ্ছে চাচা? 50 টাকা হালি। নিজের হাঁস আছে? আচ্ছা। এই যে আমাদের একেবারে দেশি ফল, ভিটামিন সি সমৃদ্ধ লটকর। যেহেতু বর্তমানে বর্ষাকাল, সেই বর্ষাকালের ফল কিন্তু অলরেডি বাজারে এসেছে। সেই সাথে এই যে কচুর লতি কিছুক্ষণ আগে ক্ষেত থেকে তুলে নিয়ে আসা। কত করে আটি বিক্রি হয় চাচা? 10 টাকা আটি। আপনাদের একটু আমি দেখাই, এই যে এরকম একটি আটি কিন্তু 10 টাকা করে। এই যে দেখুন, আমার হাতের মুঠ কিন্তু ভরে গিয়ে আরও অনেক অবশিষ্ট রয়েছে, অনেকটুকু। চাচা, কতটুকু আছে এখানে? মাপা নাই। 10-12 কেজি। ভাই কি নিলেন? ধুন্দল আর ই নিলেন, ঢেঁড়স নিলেন, ভেন্ডি। আসুন আমরা আরও কিছু শাকসবজি দেখাই। এটা চিচিঙ্গা, ঝিঙ্গা। ঝিঙ্গা কত করে কেজি? 50 টাকা। এটা তো নিজের কাছে। হ্যাঁ, তো গৃহস্থ মানুষেরা তাদের ফসলের ক্ষেত থেকে একেবারে সদ্য তুলে নিয়ে এসেছেন এবং 50 টাকা করে বিক্রি হচ্ছে। এদিকে রয়েছে লাউ।
প্রিয় দর্শক, হাটের এদিকেও কিন্তু ভাই প্রচুর পরিমাণে সবজি নিয়ে বসেছেন। এই যে এদিকে কাঁকরোল রয়েছে, পটল রয়েছে, আরও ওই যে কচুরমুখী রয়েছে। তো প্রচুর পরিমাণে শাকসবজি কিন্তু এই কাকরকান্দি হাটে আমরা দেখতে পাচ্ছি। এটা কি চাচা? এত বড় বড় হয়েছে? আচ্ছা, কত করে কেজি বিক্রি হচ্ছে চাচা? 20 টাকা কেজি, একেবারে দাম কম। এটা কি দিয়ে খাইতে ভালো লাগে? ইলিশ মাছ নাকি বড় বানাও খাওয়া যায়? আচ্ছা চাচা, হাটে আসছেন? হাট শেষ নাকি শুরু হয় না এখনো? আপনার কেবলমাত্র আসলেন? বেচা কিনা শেষ নাকি? ও আচ্ছা। তো হাটের এদিকে এই যে বিভিন্ন ধরনের কচু রয়েছে, ছোট বড় অনেক কচু উঠেছে। এই যে কচুগুলোকে কেটে প্রথমে পরিষ্কার করতে হয়, তারপরে বিক্রির উপযোগী হয়। কিরকম দাম চলছে এখন? দাম আছে, ভালো আছে। 40-50, 40, 50, 30, 30 হচ্ছে 20 টাকা হয়, 2 টাকা 20 টাকা। তো এগুলো কিন্তু সাইজ বুঝে দাম। এই যে এখানে জোড়া করে রেখেছে, 2টা 20 টাকা দিয়েও কিন্তু বিক্রি করা হচ্ছে। কাকরকান্দি এই হাটটি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নে অবস্থিত এবং এখানে কিন্তু বাঙালি মানুষদের পাশাপাশি আমাদের আদিবাসী দিদিরাও আসেন হাটে বাজার সদাই করতে। দিদি কি নিচ্ছেন আজকে? পুঁই শাক। আর একটি আপনাদের জিনিস দেখাই, আমাদের ট্রেডিশন অনুসারে যে আদিবাসীরা তাদের এখনো সেই সংস্কৃতি ধরে রেখেছেন। এই যে বাবুকে এইভাবে একেবারে পিঠে নিয়ে কিন্তু তারা হাট করতে এসেছেন। দিদি, এইভাবে বাবুকে নিলে কোনো অসুবিধা হয় না আপনাদের? না, পড়ে যাওয়ার কোনো চান্স নাই? না না না, পরে যাওয়া হচ্ছে, দেখছেন কিরকম ভাবে বাঁধছে, পরে যাওয়ার কোনো চান্স নাই। তোমার নাম কি বাবু? সোহাগী। সোহাগী। কত বছর বয়স? 3 বছর। 3 বছর বয়স। অনেক ছোট একটি বাচ্চা এসেছে তার মায়ের সাথে। আপনি কি হন দিদি? আমি ওনার হ্যাঁ। জেঠি। ও আচ্ছা আচ্ছা। তো দেখুন, আমাদের বাঙালি এবং পাহাড়ি মানুষের এক মিলন মেলা ঘটে এই কাকরকান্দি হাটে। হাটের এদিকে উঠেছে বিভিন্ন ধরনের লৌহ জাতীয় পণ্য। আপনাদের একটু কাছ থেকে দেখাই। এগুলো হচ্ছে সত্তা নাকি কি বলেন আপনারা? সত্তাই বলেন। আর সুপারি কাটার জন্য ব্যবহার করা হয়, আমরা গ্রামীণ হাটে দেখতে পেলাম। সেই সাথে মাছ ধরারও বিভিন্ন ধরনের উপকরণ রয়েছে। তো কেমন বিক্রি হয় ভাই? মোটামুটি ভালোই হয়। শুধু কি এই হাটে আসেন নাকি আরো কোনো হাট আছে? কোন কোন হাটে যান? বৈশাখী হাট। এই যে এদিকে সিমের বীজ নিয়ে এসেছেন। 300 টাকা লাখ আমরা 100 টাকা দিব। 300 টাকা কি করব? 100 টাকা কেজি জানিলি 100 টাকা দাম চাইছি, আমরা তো কিনে না গেছি, ওটা তো তোর কত না আরো ধরে যাবেন যায়। हम तो আমাদের গাছ হইছে দিকে খেত হইছে। প্রিয় দর্শক, আমরা বর্তমানে রয়েছি শাকসবজির হাটে। তো হাটের এদিকে চাচা প্রচুর পরিমাণে এই যে মিষ্টি কুমড়া নিয়ে এসেছেন। দেখুন সাইজ এবং রঙগুলো খুবই চমৎকার। আশা করছি এগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। স্বাদ আছে? হ্যাঁ, খুব সুস্বাদ মিষ্টি। তো এগুলো কালার দেখে কিন্তু বোঝা যায়। এই যে দেখুন কি আকর্ষণীয় কালার।
চাচা এগুলো কত করে পিস বিক্রি হয়? পিসটা কেজি 40 টাকা। 40 টাকা কেজি। এক একটা কীরকম হয়? 1 কেজির বেশি হয়? না 2-3 কেজি, আড়াই কেজি। 2-3 কেজি পর্যন্ত চলে যায়। 1 কেজি হয় ছোট ছোট। ছোট আপনাদের আরেকটি দোকান দেখাই। এখানেও প্রচুর পরিমাণে শাকসবজি নিয়ে বসেছেন। আর সবচেয়ে ভালো লাগে এরকম গ্রামীণ হাটটি একেবারে খোলা আকাশের নিচে কিন্তু বসেছে। চাচা বেচা কিনা কিরকম হচ্ছে? বেচাকেনি নাই, বাজার ভাঙে গেছে, বাজার উল্টাপাল্টা হয়ে গেছে, বেচাকেনি নাই। উল্টাপাল্টা হয়ে গেছে। বাজার আমার কাঁচা মালের ধরা, বেচাকেনি নাই। বাজার এরকম উল্টাপাল্টা হয়েছে, ভীষণ উল্টাপাল্টা হয়ে গেছে। বিক্রমপুর হ্যাঁ কোন আর কোনটা? ওই বাজার উল্টাপাল্টা হয়ে আমার বেচাকেনি ভীষণ খারাপ হয়ে গেছে। ও ভীষণ খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা বেচাকেনি নাই। তো সুপ্রিয় ভিউয়ার্স, হাটটি আগে ছিল কিন্তু এই যে বিস্তৃত মাঠে, তো হাটটি এখন কিন্তু এই যে একেবারে এদিকে নিয়ে আসা হয়েছে। আর এই যে এদিকে কিন্তু এই যে কাঁঠালের বিচিও বিক্রি করা হচ্ছে। এগুলো কত করে কেজি বিক্রি হয়? মালের অভাব না, মাল চলে গেলে মাছ কত বলা 3 কেজি দিন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এখানে কাঁঠালের বিচি বিক্রি করা হচ্ছে 20 টাকা কেজি। এটা আমি ঢাকা যাইতেছি, এক মালিক কই দিছ আমার বুঝছো, 2 কেজি নেবার কাছে 3 কেজি দিছে। আঙ্গুর কাটা লরে বাপড়া জানো না। আচ্ছা এটা কি বিক্রি করছেন? এটা শিমলা আলু। শিমুল আলু। সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন এই যে এখানে এক প্রকার আলু বিক্রি করা হচ্ছে। এটি হচ্ছে শিমুল আলু। এটা মূলত সিদ্ধ করে খাওয়া যায়, সিদ্ধ করে কাঁচা। কাঁচাও খাওয়া যায়। সেই সাথে এই যে এখানে আরও এই যে কাঁচা কলা বিক্রি করা হচ্ছে। আর চাচা অনেক লটকন নিয়ে এসেছেন। আর এদিকেও রয়েছে একেবারে বড় বড় লেবু। আপনি কল করছিলেন? সুপ্রিয় ভিউয়ার্স, আমরাও কিন্তু এই যে হাটে এসে এখানে অনেক কিছু রয়েছে মিষ্টি জাতীয় পণ্য, সেগুলো খাবো। এবং এই গ্রামীণ হাটে এসে এই খাবারগুলো কিন্তু খুবই ভালো লাগে। তো আসুন এগুলো উপভোগ করি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের মিষ্টিটি কিন্তু একটু ব্যতিক্রম। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে। কি কি দিচ্ছেন এর মধ্যে? চিনি না, এই যে কি কি আইটেম দিচ্ছেন? পুরিনটা দিছি, নিমকি দিছি, আমি কি দিছি। ও আচ্ছা, অনেক কিছু আছে। তো খেলাম, খুবই ভালো লাগলো। একেবারে বাটি ভর্তি করে দেওয়া, আরও কিছুক্ষণ সময় লাগবে। তো খুবই ভালো, একেবারে টেস্ট অন্যরকম। হ্যাঁ বাংলা আছে। আপনি চিনে নেবেন, চিনে দেন। চিনে নিলে 80 নিলে 40 টাকা পিস পড়বো, এভারেজ নিলে 35 টাকা পিস পড়বো। আমরা চলে আসলাম হাঁস মুরগির যে হাটটি রয়েছে সেই হাঁস মুরগির হাটে। তো এখানে কিন্তু এই যে হাঁসের বাচ্চা নিয়ে এসেছেন ভাই, অনেকগুলো বাচ্চা। তো বাচ্চাগুলো দেখুন কত সুন্দর লাগছে। এগুলো কি হাঁসের বাচ্চা? এটা খাঁটি ক্যাম্বেল। খাঁটি কিনবে। এটা কি পিস হিসেবে বিক্রি করেন? পিস হিসাবে 100 হিসাবে বিক্রি করি। পিস কত করে? পিস এভারেজ হলো 35 টাকা পিস, 80 হলো 40 টাকা পিস। এটা কত দিনের বাচ্চা? জিরো বাচ্চা, একদিন বয়স। একদিন বয়স। তো এখানে কিন্তু ওই যে বড় হাঁসও কিন্তু বিক্রি করা হচ্ছে। তো ভাই এটা তো দেশি হাঁস, তাই না? কত করে বিক্রি হচ্ছে এখন? 400 টাকা দাম। এখন কম নাকি? সিজন চলতেছে এখন, 350 টাকা হলে বিক্রি করে দিবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, বর্তমানে এই যে হাঁস কিন্তু অনেক দাম কমে গিয়েছে। এই ধরনের একটা দেশি হাঁস 350 হলে বিক্রি করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসলাম আজকে গ্রামীণ হাটের এই পর্বটির। তো আজকের মতো বিদায় নিতে হবে। আপনাদের কাছে এই কাকরকান্দি গ্রামীণ হাটটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্টে কমেন্ট করতে পারেন। তো আবারও দেখা হবে নতুন কোনো গ্রামীণ হাটের পর্ব নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিটি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।